হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে যে কোনো পরীক্ষায় সম্ভাব্য 8টি ফল EI, যেখানে I ইকুয়াল টু 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সমভাবে সম্ভাব্য। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে পরীক্ষায় নমুনাদেশের অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? 8। এবার আমাদের কি দেওয়া আছে? A ইকুয়াল টু E1, E2, E3, E4। একই রকম ভাবে B কি দেওয়া আছে? E3, E4, E5, E6 এবং C কি দেওয়া আছে? E3, E4, E7, E8। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? A ইন্টারসেকশন B ইকুয়াল টু E3, E4, অর্থাৎ দুটির মধ্যে যা কমন থাকবে। B ইকুয়াল টু আমরা কি বলতে পারি? B ইন্টারসেকশন C ইকুয়াল টু আমরা কি বলতে পারি? E3, E4। একই রকম ভাবে C ইন্টারসেকশন A আমরা কি বলতে পারি? E3, E4। তাহলে এখান দিয়ে যদি আমরা দেখি, আর A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C যদি আমরা দেখি, তাহলে সেটি কত পাবো? তিনটে সেটের মধ্যে E3, E4 কমন আছে। তাহলে এখানেও আমরা কি লিখতে পারি? E3, E4। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? A ইন্টারসেকশন B, B ইন্টারসেকশন C, C ইন্টারসেকশন A এবং A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C এর অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কত পাচ্ছি? এর অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা ইকুয়াল টু 2 করে পাচ্ছি আমরা। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? প্রবাবিলিটি অফ A, তাহলে প্রাপ্ত সম্ভাবনা সমূহ PA ইকুয়াল টু PB ইকুয়াল টু PC। আচ্ছা, এখান দিয়ে আরেকটা জিনিস আমরা কি বলতে পারি? নমুনা বিন্দুর সংখ্যা 2 আর ABC এর প্রাপ্ত নমুনা বিন্দুর সংখ্যা ইকুয়াল টু 4। তাহলে
নির্ণেয় সম্ভাবনাসমূহ probability of A equal to probability of B equal to probability of C equal to আমরা কি পাবো 4/8 যেহেতু 8 হলো মোট নমুনা বিন্দুর সংখ্যা equal to হাফ নমুনা দেশের। একই রকম ভাবে আমরা কি লিখতে পারি probability of A intersection B equal to probability of B intersection C equal to probability of C intersection A equal to probability of A intersection B intersection C equal to কি পাচ্ছি আমরা 2/8 যেটি কি হবে 1/4। নেক্সট আমরা এবার কি লিখতে পারি আমরা জানি n সংখ্যক ঘটনা যথাক্রমে A1 A2 বা এক্ষেত্রে যেহেতু আমরা A দিয়ে কোয়েশ্চেনটি সলভ করছি তাহলে আমরা এখানে কি লিখতে পারি x1 x2 x3 ডট 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 xn হলে ঘটনাগুলি ঘটনাগুলি পরস্পর ঘটনাগুলি পরস্পর স্বাধীন হবে যদি probability of x1 intersection x2 intersection x3 intersection dot 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 intersection xn equal to probability of x1 into probability of x2 dot dot probability of বা এখানে যেহেতু x3 ও আমরা লিখেছি তাহলে আমরা কি লিখবো probability of x3 dot dot probability of xn হয়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি probability of A intersection B equal to 1/4 1/4 কে আমরা কি লিখতে পারি হাফ ইন্টু হাফ তাহলে এটিকে আমরা কি লিখতে পারি probability of A into probability of B অর্থাৎ A আর B পরস্পর স্বাধীন। একই রকম ভাবে B intersection C equal to আমরা কি পাচ্ছি 1/4 1/4 equal to হাফ ইন্টু হাফ equal to আমরা কি পাচ্ছি probability of B into probability of C একই রকম ভাবে আমরা কি লিখতে পারি probability of C intersection A equal to 1/4 equal to হাফ ইন্টু হাফ তাহলে এখানে আমরা কি লিখতে পারি probability of C into probability of A তাহলে এখানে আমরা কি বলতে পারি A ও B পরস্পর স্বাধীন A ও B পরস্পর স্বাধীন একই রকম ভাবে এখানে কি বলা যায় B ও C পরস্পর স্বাধীন একই রকম ভাবে এখানে কি বলা যায় C ও A পরস্পর স্বাধীন C ও A পরস্পর স্বাধীন তাহলে এখান দিয়ে আমরা ফাইনালি কি পাচ্ছি যে ঘটনা তিনটি প্রতি জোড়ায় পরস্পর স্বাধীন পরস্পর স্বাধীন
ঘটনা তিনটি প্রতি জোড়ায় পরস্পর স্বাধীন। নেক্সট আমরা কি লিখতে পারি? প্রবাবিলিটি অফ প্রতি জোড়ায় পরস্পর স্বাধীন। নেক্সট আমরা কি লিখতে পারি? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু 1/4 এবং প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি ইকুয়াল টু হাফ ইন্টু হাফ ইন্টু হাফ, যেটি কত হবে? 1/8। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন ই নট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ঘটনা তিনটি পরস্পর স্বাধীন নয়, পরস্পর স্বাধীন নয়। তাহলে ফাইনালি আমরা এখান দিয়ে কি উত্তর লিখতে পারি? যে এ বি সি ঘটনা তিনটি প্রতি জোড়ায় স্বাধীন, প্রতি জোড়ায় স্বাধীন, কিন্তু কিন্তু পরস্পর স্বাধীন কিন্তু পরস্পর স্বাধীন নয়। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।